নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকেও। লাল সতর্ক বার্তা আজকেও রয়েছে, সঙ্গে অরেঞ্জ অ্যালার্ট। প্রচণ্ড বৃষ্টি কোন কোন জেলাগুলোতে হতে পারে, কি বলছেন আবহাওয়া দপ্তর। নিম্নচাপের যে আপডেট রয়েছে, নিম্নচাপ কিন্তু আজকে আরও ঘনীভূত এবং শক্তিশালী হতে পারে, যার ফলে নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস। কারণ এই নিম্নচাপ উত্তর পশ্চিম নয়, খাড়া উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে তৈরি হয়েছে, যার ফলে কিন্তু দুই বাংলাতেই প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সমস্ত জেলাতে বা সমস্ত জায়গাতেই হবে এমনটা কথা নেই, কিছু কিছু জায়গাতে প্রবল বৃষ্টি চলবে। এবং উত্তরবঙ্গের যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে মূলত 16 তারিখ থেকে এই নিম্নচাপের জন্য বৃষ্টিটা বাড়বে। আমরা দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন আজকে 13 তারিখের দিকে, কোন কোন পরিবর্তন আসতে পারে, কোথায় কোথায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা তারা প্রধানত জানাচ্ছেন। তার মধ্যে লাল সতর্কবার্তা আজকের যে আপডেট রয়েছে, আজকে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই দুটো জেলা এবং সংলগ্ন কোনো কোনো জেলাতে অতি প্রবল বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাসে জানানো হয়েছে। সুতরাং পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই দুটো জেলাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে ভারী থেকে দু এক জায়গায় আজকেও অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই আপডেট কিন্তু আগে ছিল না, নতুন করে দেওয়া হয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বর্ধমান জেলাতে, তাই পূর্ব এবং পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে পুরুলিয়া। এই জেলাগুলোর দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা আজকে থাকছে, এমনটাই জানাচ্ছেন আলিপুর ওয়েদার অফিস। তো আমরা এখান থেকে যেটা মূলত দেখতে পাচ্ছি, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের সবথেকে বেশি বৃষ্টির খবর রয়েছে, সঙ্গে বাদ যাবে না দক্ষিণ 24 পরগনাও, এছাড়া বাঁকুড়া জেলা তো থাকছেই। তাই উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা প্রচণ্ডভাবে আজকে কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। আর এই জেলাগুলো বাদে বাকি দু একটা জেলা যেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর এখনও পর্যন্ত রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে। এই জেলাগুলোতে বলা হয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে। বিশেষ করে কলকাতা এবং হাওড়া এই রকমই পূর্বাভাস রয়েছে। তবে হুগলিতে অরেঞ্জ অ্যালার্ট থাকার জন্য হুগলিতে বেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, যদিও দক্ষিণ 24 পরগনায় আমরা বেশি করে দেখতে পাচ্ছি, তবু ওয়েদার অফিস বলছেন এখানে মাঝারি বৃষ্টি হবে, হালকা মাঝারি। যাই হোক, দক্ষিণ 24 পরগনায় সম্ভাবনা কিন্তু প্রচণ্ডভাবে দেখাচ্ছে মডেল। সঙ্গে যেটা আপডেট আমরা পাচ্ছি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে অবশ্যই লক্ষ্য করতে পারছি আমরা যে বিরাট কিছু ভারী বৃষ্টি নয়, তবে হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হবে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। এই রয়েছে আজকে 13 তারিখের পূর্বাভাস বৃহস্পতিবারে। আগামীকাল শুক্রবারে যা পশ্চিমবঙ্গের জন্য তথ্য রয়েছে দক্ষিণবঙ্গের জন্য, তাতে বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে যে জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে, কিছু কিছু জায়গায়, অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এই তিনটি জেলাতে ভালো রকম বৃষ্টি হবে। তবে পুরুলিয়া জেলাতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে, বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখের দিকে পুরুলিয়া জেলার দিকে। সঙ্গে পশ্চিম বর্ধমানেও দু এক জায়গা ভালো বৃষ্টি হবে। আর বীরভূম জেলার দিকেও বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা তথ্য এখনও পর্যন্ত আপডেট থেকে লক্ষ্য করতে পারা গেছে। সুতরাং বোঝা গেল যা আপডেট আমরা পাচ্ছি এখনও পর্যন্ত, তাতে কিন্তু 14 তারিখের দিকে যে জেলাগুলোর নাম বললাম সেখানে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে। আর যে সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 14 তারিখের দিকে, অর্থাৎ শুক্রবার, এমন তথ্য রয়েছে। তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এখানে হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে, এমনটা তথ্য জানানো হয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা হালকা মাঝারি বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি। অর্থাৎ পূর্ব বর্ধমানের যা তথ্য প্রধানত রয়েছে, 13 তারিখ সারা দিন এবং 14 তারিখ সকালে পর্যন্ত সময় বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানেও 14 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর এখনও পর্যন্ত রয়েছে। অর্থাৎ এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে 14 তারিখের দিকে পুরুলিয়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, এবং 13 তারিখের দিকেও পুরুলিয়া জেলাতে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির খবর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। 15 তারিখে কি হতে পারে? 15 তারিখের দিকে আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি সরবে।
পশ্চিম দিকে বৃষ্টি সরার জন্য উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে এমনটা জানা যাচ্ছে। তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি থাকছে। সঙ্গে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে বেশ কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। দু এক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলো তো হালকা মাঝারি বৃষ্টি হবে এমনটাই তথ্য রয়েছে। বিশেষ করে এই আপডেট আমরা পাচ্ছি 15 তারিখের দিকে। তো 14 তারিখের দিকে বেশি বৃষ্টিটাই মূলত রয়েছে। তো 15 তারিখের দিকে আস্তে আস্তে বৃষ্টি কমছে, মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকে কিছুটা হতে পারে। তাই 14 তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে, এরকমই একটা তথ্য আমরা পেয়েছি। আর এই নিম্নচাপ অবস্থান করছে, যা আপডেট আমরা এখনও পর্যন্ত পেয়েছি, এই নিম্নচাপ অবস্থান করছে একেবারে খাড়া উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ এবং রয়েছে পশ্চিমবঙ্গের উপকূল। বিশেষ করে এই নিম্নচাপ আজকের দিকের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপে পরিণত হয়েছে বিশেষ করে 13 তারিখের দিকে, এবং আজকেই রাতের দিকে সেটা সুস্পষ্ট নিম্নচাপের আকার নিয়েছে এবং আজকে সেটা গভীর নিম্নচাপের আকার নেবে এমনটা তথ্য রয়েছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনাটা আজকেও প্রচণ্ডভাবে থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গে নিম্নচাপের জন্য বৃষ্টিটা 16 তারিখ থেকে বাড়বে। তবে 13, 14, 15 যে আপডেট রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকে থাকছে। হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে। তবে মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি থাকছে। তবে ভারী বৃষ্টি যে ব্যাপক হবে তেমনটা কথা বলা হয়নি, তবুও ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা 13, 14, 15 এই 3টে দিন সব থেকে বেশি থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে। তবে 14 তারিখে মালদহর দিকে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির চান্স থাকছে। এরকমই একটা উত্তরবঙ্গের জন্য আপডেট আমরা পাচ্ছি। আর 16 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে ওপরের দিকে জেলাগুলোতে ভারী বৃষ্টির খবর রয়েছে। 16 তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে অন্যান্য যে আপডেট রয়েছে দার্জিলিং, কালিম্পং এছাড়া কুচবিহার এখানেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হবে। 16 তারিখে এরকম একটা পূর্বাভাস পাচ্ছি আমরা। 16 তারিখে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্ত হালকা এক পশলা হালকা মাঝারি কিছু কিছু জায়গায় হতে পারে, বিরাট কোনো সতর্কবার্তা নেই। নিচের দিকে জেলাগুলোতে মূলত বৃষ্টিটা হবে 13, 14 এবং 15 তারিখের দিকে। 17 তারিখের দিকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো 17, 18 এই দুটো দিনও বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার সঙ্গে উত্তর দিনাজপুর এই জায়গাগুলোর দিকে হবে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, তবে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এছাড়া মেঘালয় এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে বন্ধুরা আপডেট। তাই উত্তরবঙ্গে 16 তারিখ থেকে বৃষ্টি বেশি করে বাড়বে ওপরের জেলাগুলোতে, আর নিচের দিকে জেলাগুলোতে মূলত 13, 14, 15 বেশি বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য প্রচণ্ড খারাপ খবর রয়েছে, লাল সতর্কবার্তা আজকে রয়েছে। গতকালও লাল সতর্কবার্তা দেওয়া হয়েছিল দুপুরের আপডেট থেকে যেটা জানা যাচ্ছে। তবে বিশেষ করে বৃষ্টিটা আজকে সব থেকে বেশি হতে পারে দক্ষিণ 24 পরগনার দিকে, কিছুটা তো হবেই। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং সংলগ্ন জায়গাগুলোতে প্রবল বৃষ্টির চান্স কিন্তু আজকের দিনে রয়েছে। এবং সঙ্গে রয়েছে বাংলাদেশের বিশেষ করে শ্যামনগর, খুলনা, বরিশাল এই সমস্ত জায়গা, কলাপাড়া প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন হতে পারে এই জায়গাগুলো। আশা করছি এই তথ্য বা আপডেট আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।